আসসালামু আলাইকুম। নামজারিবিহীন দলিল বাতিল। এখন থেকে যে দলিলগুলো নামজারি নেই সেই সকল দলিলগুলো ব্যবহার করার মাধ্যমে কোনো ব্যক্তি জমির মালিকানা সঠিকভাবে আর প্রমাণ করতে পারবে না। তাহলে কি কারণে নামজারিবিহীন দলিল বাতিল হচ্ছে এবং নামজারিবিহীন দলিল দিয়ে কিভাবে, কেন বা কোন ক্ষেত্রে এই দলিলগুলো শো করানোর মাধ্যমে কোনো ব্যক্তি আর জমির মালিকানা প্রমাণ করতে পারবে না, আজকের এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত জমির মালিকানা প্রমাণ করার জন্য যতগুলো ডকুমেন্টসকে সবথেকে শক্তিশালী ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, তার ভিতরে দলিল হচ্ছে অন্যতম শক্তিশালী একটি ডকুমেন্টস। যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে না থাকে বা মামলা জয়লাভ করার মাধ্যমে, মামলা রায়ের কপি পাওয়ার মাধ্যমে বা মামলায় ডিগ্রি পাওয়ার মাধ্যমে যদি মালিকানা পেয়ে না থাকে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে হস্তান্তরিত হয়েছে বা ক্রয় করেছে অথবা কেউ তাকে জমিতে দান করেছে বা ওসিয়ত করেছে, কেউ তাকে হেবা করে দিয়েছে, এ ধরনের কোনো বিষয় যদি বোঝায় বা কারো কাছ থেকে যদি ওই ব্যক্তি জমিটি ক্রয় করার মাধ্যমে মালিকানা পেয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওনার একটি শক্ত ডকুমেন্টস হিসেবে একটি দলিল থাকা লাগবে। কেননা তিনি যে এই সম্পত্তিটি ক্রয়কৃত বা এই সম্পত্তি তিনি যে ক্রয় করার মাধ্যমে মালিকানা পেয়েছে, এটা প্রমাণ করতে হলে অবশ্যই তাকে একটা দলিল থাকা লাগবে। আর এই দলিলটি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আর যতক্ষণ পর্যন্ত দলিলটি উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয় থেকে রেজিস্ট্রেশন না হবে, ততক্ষণ পর্যন্ত সেই দলিলটি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সঠিক বা বৈধ দলিল হিসেবে বিবেচিত হবে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবথেকে গ্রহণযোগ্য এবং স্বীকৃত সর্বশেষ অর্থাৎ আধুনিক সম্মত একটি জরিপ চালু করা হয়েছে, যে জরিপটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে। আর এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে মূলত সর্বশেষ সরকারের পক্ষ থেকে যে বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ যে বিধিমালাটি প্রকাশিত হয়েছে, সেই বিধিমালার আলোকেই এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা ডিজিটাল যে সার্ভেটি নতুন করে পরিচালনা করা হচ্ছে, এই রেকর্ডটি পরিচালনা করা হবে। এক্ষেত্রে মালিকানা প্রমাণ করার জন্য কোনো একজন ব্যক্তিকে 3টে ডকুমেন্ট যেমন দেখাতে হবে, ঠিক তেমনইভাবে ওই 3টে ডকুমেন্টসের ভিতরে যদি সে ব্যক্তি বলে যে আমি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছি, সেক্ষেত্রে তার অবশ্যই একটি দলিল থাকতে হবে। শুধুমাত্র দলিল অনুযায়ী কি ওই ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নাম উঠাতে পারবে? আসলে শুধুমাত্র দলিল অনুযায়ী কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে তিনি এই জমির মালিক। কেননা সরকারের যে একটা রেকর্ড বই আছে বা সরকারের যে জমির মালিকানা সংরক্ষণের যে বই আছে, সেই মালিকানা সংরক্ষণের বই বা রেকর্ড বইতে ততক্ষণ পর্যন্ত পুরাতন মালিকের নামে বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দলিল অনুযায়ী সরকারের যে উপজেলা যে সহকারী কমিশনার ভূমি অফিস আছে, সেখানে এসিল্যান্ড মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ওই দলিলের নামজারি সম্পন্ন না করছে। এবং নামজারি করার পর ওই ব্যক্তিকে অবশ্যই প্রত্যেক বছর ওই নামজারি খতিয়ান অনুযায়ী ওনাকে খাজনা প্রদান করতে হবে এবং খাজনা প্রদানের দাখিলা বা চেক ওনার কাছে রাখতে হবে। এছাড়া কোনো ব্যক্তি দলিল অনুযায়ী বা শুধুমাত্র দলিল শো করার মাধ্যমে তিনি ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবে না। এর অন্যতম কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যখন কোনো অঞ্চলে ওই ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হবে, ওই সময় জমির মালিকানার প্রমাণপত্র হিসেবে একাধিক ব্যক্তি দলিল সেখানে নিয়ে আসতে পারে। কেননা এক জমি দলিল একাধিক, অর্থাৎ ধরে নেন যে এই জমিটি একাধিক ব্যক্তির কাছে বিক্রয় হয়েছে। এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি দেখা যায় জমিটির মালিকানা প্রমাণ করার জন্য তারা দলিল নিয়ে হাজির। তখন রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে, তারা কিন্তু কোনোভাবেই সেখানে নির্দিষ্ট করে ওনারা খুঁজে বের করতে পারবে না বা নির্দিষ্ট করে বলতে পারবে না যে কোন ব্যক্তির জমি, কোন ব্যক্তির দলিল সঠিক এবং কোন ব্যক্তি সঠিক মালিক। যেহেতু ওনার কাছে এতটা সময় থাকবে না বা ওনাদেরকে এইভাবে রাইট প্রদান করে মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রেরণ করা হয়নি, যার কারণে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার পূর্বে যদি তিনি শুধুমাত্র দলিল শো করার মাধ্যমে জমির মালিকানা নির্দিষ্ট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে ওই দলিলের পাশাপাশি ওনার দলিলটি যে সঠিক বা ওনার দলিলটি যে বৈধ, এটা প্রমাণ করার জন্য ওনাকে অনতিবিলম্বে ওই দলিলের নামজারি সম্পন্ন করে নিতে হবে। এবং নামজারি হয়ে গেলে ওনাকে ওই নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী ওনাকে প্রত্যেক বছর সরকারকে খাজনা প্রদান করতে হবে। যদি উনি সঠিকভাবে এই কাজগুলো করতে পারে, তাহলে ডিজিটাল রেকর্ড সহ বাংলাদেশের অন্যান্য যে সরকারি যে সেবাগুলো আছে বা অন্যান্য সকল সেক্টরে উনি দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছে এই বিষয়টি তিনি প্রমাণ করতে পারবে। এবং উনি এই জমিটি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছে এই বিষয়টি প্রমাণ করার মাধ্যমে উনি কিন্তু হস্তান্তর করতে পারবে জমি এবং অন্য কাউকে ওই জমিটা দানও করে দিতে পারবে। এক্ষেত্রে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে নামজারি করে নিতে হবে। কেননা যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে, তাহলে সরকারের যে রেকর্ড বই সেখানে পুরাতন মালিকের নামই থাকছে, ততক্ষণ পর্যন্ত থাকছে যতক্ষণ পর্যন্ত নামজারি করা না হচ্ছে।
এখন পুরাতন মালিক যদি মনে করে যে তিনি গোপনে এই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেবে, এভাবে তিনি কিন্তু চাইলে আবার আরেকজনের কাছে জমিটি বিক্রয় করে দিতে পারে। এক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম যে ব্যক্তির দলিল বা প্রথমে যে ব্যক্তির নামে দলিল তৈরি হবে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে। আর পরবর্তীতে যাদের নামে দলিল হবে তারা কিন্তু নামজারি যদি করেও নেয়, অর্থাৎ তারা যদি জমিটা দখলও করে নেয়, তাহলেও তারা কিন্তু তাদের দলিল পরবর্তীতে হওয়ার কারণে একই জমি, একই দাগ নাম্বার এবং একই মালিকের থেকে জমি ক্রয় করার মাধ্যমে যদি তারা পরবর্তীতে নামজারি সম্পন্ন করার মাধ্যমে জমিটি দখলও করে নেয়, তাহলেও তারা এই নামজারি এবং দখল অনুযায়ী জমিটি টিকিয়ে রাখতে পারবে না। কেননা ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথম দলিল যার বা প্রথমে যে দলিল তৈরি হয়েছে সেই দলিলটি সঠিক দলিল বলে বিবেচিত হবে। পরবর্তীতে যে দলিলগুলো সেই দলিলগুলো ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। যদিও এই দলিল বাতিল করার জন্য আবার পরবর্তীতে মিসকেস করা লাগবে এবং প্রথম যে ব্যক্তি জমিটি মালিকানা পেয়েছে প্রথম দলিল অনুযায়ী তাকে আবার হয়রানির ভিতরে পড়তে হবে এবং অর্থের অপচয় হবে, ভোগান্তিতে পড়তে হবে। যার কারণে ওই ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে জমি ক্রয় করা হচ্ছে তিনি যেন এ ধরনের কোনো দুর্বিসন্ধিমূলক বা অন্যায়মূলক কাজের সাথে যেন জড়িত হতে না পারে, সেই কারণে মূলত জমিটা ক্রয় করার পরে যখন দলিল তৈরি করা হবে তার সাথে সাথে বা পরবর্তীতে কিছুদিনের ভিতরেই নামজারিও সম্পন্ন করে নিতে হবে এবং জমিটি দখল করে নিতে হবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত আপনি শুধু দলিল অনুযায়ী মালিকানা পেয়েছেন বা মালিকানা লাভ করেছেন বলে মনে করে আপনি ওই জমিটা হয়তো ভোগ দখল করছেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার এই জমিটা অন্য কারো কাছে বিক্রয় করার দরকার, আপনার ইমিডিয়েটলি টাকার প্রয়োজন, আপনি এখন জমিটা অন্য আরেকজনের কাছে বিক্রয় করতে চান, এক্ষেত্রে আপনি যখনই কিন্তু শুধু দলিল অনুযায়ী জমি বিক্রয় করতে যাইবেন বা চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি জমিটি ক্রয় করবে তিনি যখন বলবে যে আমাকে জমিটা রেজিস্ট্রেশন করে দাও, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শুধু দলিল অনুযায়ী ওই জমি রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন না। অর্থাৎ আপনাকে যখনই দলিল অনুযায়ী জমি রেজিস্ট্রেশন করে দিতে হবে সেই সময় আপনার অবশ্যই ওই দলিলের নামজারি থাকা লাগবে এবং আপনার একটা খাজনা প্রদান করছে সেই খাজনা প্রদান দাখিলা বা চেক থাকা লাগবে। নতুবা আপনি কোনোভাবে শুধু দলিল অনুযায়ী মালিকানা পেয়েছেন বা শুধু দলিল অনুযায়ী মালিকানা জাহির করছেন বা প্রকাশ করছেন, এমত অবস্থায় ওই জমি যদি বিক্রয় করেন সেক্ষেত্রে আপনি ওই জমিটা কিন্তু কারোর কাছে কারোর নামে বিক্রয় করে দিতে পারবেন না বা কারোর নামে দলিলও করে দিতে পারবেন না। এমনকি আপনি যদি মনে করেন যে জমিটি আপনি দান করে দেবেন, কাউকে হেবা দলিল করে দেবেন বা কাউকে আপনি কারোর সাথে এওয়াজ করবেন, অর্থাৎ আপনার নিজের সুবিধাতে আপনি অন্যের কাছে এই জমিটা দিবেন এবং অন্যের আরেকটা জমি আপনি নিজের সাথে বিনিময় করবেন, এ ধরনের যদি এক্সচেঞ্জও করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি এবং প্রস্তাবিত খতিয়ান পাশাপাশি আপনার কিন্তু অবশ্যই খাজনা প্রদানের দাখিলা বা চেক আপনার থাকা লাগবে। নতুবা শুধুমাত্র দলিল অনুযায়ী আপনি কিন্তু মালিকানা কোনোভাবেই নিশ্চিত করতে পারবেন না। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে নামজারিবিহীন দলিল কেন বাতিল, অর্থাৎ বর্তমান যে ডিজিটাল রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই রেকর্ডের সাথে যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে সরাসরি এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে শুধু দলিল অনুযায়ী কারোর নামে জমির মালিকানা প্রদান করা হবে না। যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে বা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে অথবা কেউ তাকে হেবা করে দিয়েছে বা কারোর সাথে এওয়াজ বদল করেছে, এই বিষয়টি যদি প্রমাণ করতে হয় অবশ্যই তাকে ওই দলিলের পাশাপাশি দলিলটি তিনি নামজারি করেছে এবং নামজারি করার মাধ্যমে তিনি একটি প্রস্তাবিত খতিয়ান বা নামজারি খতিয়ান পেয়েছেন এবং সেই খতিয়ান হোল্ডিং খোলার মাধ্যমে তিনি নিকটস্থ ভূমি অফিসে প্রত্যেক বছর খাজনা প্রদান করছেন, তার প্রমাণস্বরূপ উনি একটি খাজনা প্রদানের দাখিলা বা চেকও আপনার রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তাদের কাছে দেখাতে হবে। নতুবা শুধু দলিল নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হয় এবং শুধু দলিল অনুযায়ী যদি নামজারি না করে অর্থাৎ শুধুমাত্র দলিল অনুযায়ী তিনি যদি মালিকানা পেয়ে সেটা প্রমাণ করার মাধ্যমে তিনি যদি বলে যে আমার নামে রেকর্ড করে দেওয়া হোক, সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তারা কোনোভাবেই শুধু দলিল অনুযায়ী আপনার নামে এই ডিজিটাল রেকর্ডটি অন্তর্ভুক্ত করবে না। তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে এবং শুধু যদি দলিল বলে আপনি জমির মালিকানা পেয়েছেন এটা প্রমাণ করতে চান তাহলে যত দ্রুত সম্ভব আপনার নামজারি সম্পন্ন করে নিতে হবে এবং পাশাপাশি আপনার খাজনা প্রদানের দাখিলা বা চেকও আপনার কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ ডিজিটাল রেকর্ডে আপনার নাম আপনি সঠিকভাবে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন।